তো অবশ্যই এখন থেকে তোমাকে কিন্তু অ্যাডভান্টেজ নিতে হবে। তার জন্য তোমাদেরকে বললাম যে ভিডিওর শেষ পর্যন্ত দেখার কথা, না হলে বলতাম না আমি। মাধ্যমিকের পরে মানুষ কেন লম্বা হয় এর জন্য একটা স্পেশাল ভিডিও আসবে তোমাদের জন্য, ধামাকাদার ভিডিও আসবে, সেটা অবশ্যই দেখো। মাধ্যমিক এক্সাম 2025 পরীক্ষা তো শেষ হয়ে গেল, তোমরা আমাদের অনেক ভিডিওই তোমরা দেখেছো। তোমাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করছিলে কবে মানে এই এক্সামের যে রেজাল্ট সেটা পাবলিশ হবে বা রেজাল্ট কবে দেবে। সব থেকে অথেন্টিক নিউজ তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। মেনলি সম্পূর্ণ অফিসিয়াল থেকে কথাটা বলেনি, তবে এই দীর্ঘদিনের যে অভিজ্ঞতা বা এর পূর্ববর্তী বছরে যেভাবে তোমাদের রেজাল্টগুলো দিয়েছে তার উপর ভিত্তি করে সম্পূর্ণ অ্যানালাইসিস করে বা রিসার্চ করে তোমাদেরকে ভিডিওতে বলছি যে কবে তোমাদেরকে এই পরীক্ষার রেজাল্ট দেবে। দেখো, একদম প্রথমে তোমাদেরকে বলবো যে মাধ্যমিক রেজাল্ট 2025 তোমাদের কবে দেবে, সম্পূর্ণ অথেন্টিকভাবে, সম্পূর্ণ অফিসিয়াল তো আমি বলছি না, অফিসিয়ালভাবে একদমই জানাইনি, তবে এর আগের বছরগুলোতে যেভাবে দেওয়া হতো রেজাল্ট দিতে পারে তার একটা সম্ভাবনা ডেট তোমাদেরকে দিচ্ছি। তবে 100% সে ধরে নিতে পারো ওই ডেটের আশেপাশে তোমাদের কিন্তু রেজাল্ট দেবে। ধরো এখন ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মার্চে দেবে না, মার্চ এপ্রিলেও দেবে না, ঠিক আছে, মিডল 2 মাস তোমরা ফাঁকা পাচ্ছ। এই তাহলে গেল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দেবে না, তাহলে কোথায় দিতে পারে, মে মাস। তাহলে মে মাসের কবে দেবে, মে মাসের ফার্স্ট উইক, মে মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে, সেকেন্ড উইকে তোমাদের কিন্তু সম্পূর্ণ চান্স আছে, সম্পূর্ণ 100% চান্স রয়েছে, তোমাদের সম্ভাবনা আছে যে এই মে মাসের ফার্স্ট এবং সেকেন্ড উইকে তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। এবার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আজকে ভিডিওতে বলবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, নাহলে প্রচুর পরিমাণে রস করবে। দেখো, আরও যে কথাগুলি বলবো, যে এই যে ধরো মাঝখানে 2 মাস তোমরা যে সময় পাচ্ছ, একটা সময় সত্যি কথা বলতে গেলে মানে আমাদেরকে বোঝানোর মতন কেউ ছিল না, বা বুঝতে পারতাম না অ্যাকচুয়ালি এই 2 মাসকে কী করে কাজে লাগাবো। যারা মানে এই একটা আমাদের যে সময়, যারা 2 মাসকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছে তারা অবশ্যই কিছু না কিছুভাবে কিন্তু অ্যাডভান্টেজ নিয়েছে। তার জন্য অবশ্যই তোমাদেরকে ছোটো ভাই বোন হিসাবে তোমাদেরকে অবশ্যই সেই কথাগুলো আজকে ভিডিওতে বলে দেবো, যে এই 2 মাস তোমাদের কী করলে তোমরা অ্যাডভান্টেজ নিতে পারবে অন্যান্য বন্ধুদের থেকেও, প্লাস তুমি তোমার নিজের জীবনটাকে ভালো একটা সিচুয়েশন বা ভালো একটা জায়গায় নিজেকে দেখতে পারবে ইন ফিউচার। তো যাই হোক, এই ছুটির মধ্যে তোমার কী কী কাজ করা সব থেকে ভালো হবে তোমার জন্য। দেখো, তার আগে অবশ্যই বলে দেবো, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এর পাশাপাশি ইন ফিউচার আরও ধীরে ধীরে ভালো তোমাদের যে সমস্ত ভিডিও তোমাদের জন্য উপযুক্ত, অথেন্টিক, সেই ভিডিওগুলো তোমরা এই চ্যানেল থেকে পাবে। দেখো, এই যে তোমার যদি পছন্দের কোথাও জায়গায়, দেখো এতদিন পড়াশোনা করলে একটা বোরিং ফিল হবেই, এটা নর্মাল জিনিস। পড়াশোনা ভালো জিনিস, পড়াশোনা করলে তুমি ইন ফিউচার ভালো হতে মানে ভালো একটা জায়গায় যেতে পারবে, তোমার নলেজ হবে, কিন্তু যেগুলো ভালো জিনিস সেগুলো বোরিং টাইপেরই হয়, ঠিক আছে। তো এইবার মাথাটাকে হালকা করার জন্য কোথাও তোমার যদি ভালো পছন্দের জায়গা হয় সেখানে ঘুরে আসো, বন্ধুদের সাথে বা মা এবং বাবার সাথে ঘুরে আসো, মানে এক কথা পরিবারের সাথে ঘুরে আসো কোথাও। এর পাশাপাশি ভীষণ গুরুত্বপূর্ণ এবং মারাত্মক বিষয় তোমরা আজকে ভিডিওতে জানবে। জানার পরে তোমরা ইন ফিউচার তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো, বলেই দিচ্ছি তোমাদেরকে, মানে মাধ্যমিক পাশের পরে কেন লম্বা হয় মানুষ আর কিভাবে লম্বা হয়, সমস্ত কিছু একটা ভিডিও আনবো। অবশ্যই সেই ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখবে। তার আগে যে সমস্ত বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এক এক করে। দেখো, এর মাঝখানে আর কী কী সময়, ধরো সারাদিন তো আর ঘুরবে না, কিছু কিছু সময় তোমার ফ্রি অবশ্যই থাকবে, 2 থেকে 3 ঘন্টা সময়। 2 থেকে 3 ঘন্টা সময় তুমি তোমার স্কিলের জন্য কাজ করো, মানে ইন ফিউচার। দেখো, বর্তমানে যত দিন আসছে যত নেক্সট জেনারেশন আসে, তোমার কিন্তু স্কিলে, তোমার কথা বলা, বা তুমি ধরো কথা ঠিক মতো বলতে পারো না, দেখা গেলো তুমি 2-4 জন মানুষের সাথে ঠিকভাবে কথা বলতে পারো না, সেগুলো করো। তোমার বন্ধু বান্ধবের সাথে বা বয়স্ক মানুষদের সাথে কথা বলো, তুমি দেখো তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে। ধরো তুমি হয়তো পড়াশোনায় ব্যাপক ভালো, তুমি 10টা মানুষের সাথে কথা বলতে পারো না, বা লজ্জা পাও, বা ভয় ভীতি কাজ করে। এটা হয়, একটা সময় আমারও মনে ছিল জিনিসগুলো, যে মাধ্যমিক পাশের পরে না কিরকম সারাদিন বই নিয়ে পড়তে পড়তে একটা মানে একটা একঘেয়ে ভাব হয়ে যায়, মানে বাইরে গিয়ে মানুষের সাথে কথা বলবো, বা অনেক সময় এই ধীরে ধীরে এইটা যদি তুমি ঠিকমতো না করো তুমি ডিপ্রেশনে চলে যাবে। আমি চাচ্ছি না আমার বাঙালি ভাই বোন প্রত্যেকেও, আমার প্রিয়, তোমরা অবশ্যই আমার প্রিয় ভাই বোন, প্রত্যেকটা বাঙালি ভাই বোন আমার প্রিয় ভাই বোন, তোমরা কেউ, আমি একদমই চাই না তোমরা কেউ ডিপ্রেশনে চলে যাও, বা তোমার মধ্যে এমন কোনো স্কিল না আসুক যেন তোমার ইন ফিউচার কোনো ক্ষতি হোক। যদি কারোর সাথে ঠিক মতন কথা বলতে না পারো, তাহলে 10 জনের সাথে গিয়ে কথা বলো। কোথাও যদি বয়স্ক মানুষ, তাদের সাথে কথা বলার স্কিল তৈরি করো, মানে কনফিডেন্স বিশাল পরিমাণে হাই হবে। তুমি নিজেই বুঝতে পারবে যে না, আমি যে আমি পড়াশোনা তো ভালো, তুমি পড়াশোনা ভালো হোক মন্দ হোক যা খুশি হয়ে যাকে, তোমার মানুষের সাথে কথা বলা শিখতে হবে, মানুষের বুঝতে হবে মানুষ কেমন। কারণ এখন তোমরা অনেকটাই ছোটো, আরও ধীরে ধীরে যত আরও বড় হতে থাকবে আরও বাস্তবটাকে বুঝবে, ঠিক আছে। এখনও মা বাবার পুরো সম্পূর্ণ ছায়াতলে আছো। তো এই হচ্ছে ব্যাপার। চলো আরও বিষয় তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, এখন তো শুধুমাত্র মাধ্যমিক দিলে, এরপর তুমি 11-12 পড়াশোনা করবে, সেখানে তুমি সায়েন্স নিয়ে পড়ো, কমার্স নিয়ে পড়ো, আর্টস নিয়ে পড়ো, যাই নিয়েই পড়ো না কেন, তারপর তুমি একটা সময় আরও 2 বছর পরে তুমি কিন্তু যদি কোনো রোজগার করতে চাও, তাহলে তোমার কিন্তু কোনো চাকরি করতে হবে, বা কোনো বিজনেস করতে হবে, সামথিং কিছু করতে হবে, ঠিক আছে, বা কোনো কাজ করতে হবে। তুমি যদি চাকরির লাইনে যাও, সেক্ষেত্রে তোমাকে CBT 1 মানে কম্পিউটার বেসড টেস্ট এক্সাম তোমাকে দিতে হবে, মানে কম্পিউটার তোমাকে এক্সাম দিতে হবে, কোন প্রশ্নটা সঠিক, কোন প্রশ্নটা, মানে MCQ বেসড এক্সাম থাকবে। যেহেতু আমি অঙ্কটাকে নিয়ে চাকরির রিলেটেড পড়াই, তো সেই কারণের জন্য তোমাদেরকে একটু অ্যাওয়ারনেস করে দিচ্ছি বিষয়টার উপরে। তো অবশ্যই এখন থেকে তোমাকে কিন্তু অ্যাডভান্টেজ নিতে হবে। তার জন্য তোমাদেরকে বললাম যে ভিডিওর শেষ পর্যন্ত দেখার কথা, না হলে বলতাম না আমি।
তাও এই অ্যাডভান্টেজগুলো অবশ্যই তোমাদের কিন্তু নিতে হবে। আমি চাই আমাদের ভারতবর্ষের মধ্যে বাঙালি ভাই বোনরা সেরা হোক, সব থেকে সেরা হোক, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাকে কিন্তু কম্পিউটার শিখে নিতে হবে, যে সমস্ত বেসিক ডিপ্লোমা কোর্সগুলো হয় তুমি যদি বেশি ভালো শিখতে পারো শেখো, কোনো অসুবিধা নেই। কিন্তু নর্মালি কিন্তু কম্পিউটার শেখাটা তোমাকে অবশ্যই শিখে নিতে হবে। সে 2-3 হাজার টাকা যাই হোক না কেন, দেখো কত টাকা দিয়ে খরচ করবে, কিন্তু যেগুলো তোমার ইন ফিউচারে কাজে লাগবে সেগুলো তো অবশ্যই প্রাথমিকতা বা প্রাধান্য তোমাকে দিতেই হবে। কম্পিউটার শিখে নেবে, কম্পিউটারের টাইপিংটা কী করে করতে হয় সেই টাইপিংটা কিন্তু অনেক এক্সাম, যে সিজিএল সমস্ত এক্সাম, ইউপিসি এক্সাম বা রেলওয়ে যে সমস্ত এক্সামগুলি হোক না কেন, সেখানে কিন্তু টাইপিংও হয়, যে এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, সেখানেও কিন্তু তোমাকে টাইপিং তোমাকে কিন্তু সেখানে তোমার মানে দেখাতে হবে বিষয়টা, ঠিক আছে, টাইপিং করতে হবে। তো টাইপিংটা শিখে নেবে, কম্পিউটার শিখে নেবে, ভীষণ 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 মারাত্মক পরিমাণে কিন্তু জিনিস। আর তোমাকে আরও একটা জিনিস, তুমি যদি পারো, তুমি ধরো তোমার কম্পিউটার নেই, ঠিক আছে, তুমি কিপ্যাড, কম্পিউটার যে কিপ্যাড আছে না, ওটা এক্সট্রা কিনতে পাওয়া যায়, 360 টাকা নেয়, তুমি ফ্লিপকার্ট বা সামথিং কিছু থেকে অর্ডার করে কিনে নিতে পারো। তোমাকে দিয়েও দিচ্ছি আমি, ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্কও পাবে, সেখান থেকে তুমি এটা দেখে নিয়ে কিনে নিতে পারো অর্ডার করে। সেখানে কিন্তু তোমার এই মোবাইলের মাধ্যমে জিনিসগুলোকে মোবাইলের মাধ্যমে তুমি কিন্তু টাইপিংটা করতে পারবে, সেই প্রসেস তোমরা ইউটিউব থেকে দেখে নিবে, বুঝতে পারবে, অসুবিধা নেই। তাহলে তোমাদের এই জিনিসগুলো বলে দিলাম। এবার আরও একটা মারাত্মক জিনিস, দেখো তোমরা প্রত্যেকে এই বয়সটা, মাধ্যমিকের বয়স মানে কি, এই 15 বছর 16 বছর বয়স, তোমার 17 বছর জন্য এরকম আশেপাশে বয়স, এই বয়সটা কিন্তু তোমার জীবনের জন্য, তোমার ভবিষ্যতের জন্য সবথেকে পারফেক্ট শুরুয়াত, সবথেকে শুরুয়াত হচ্ছে পারফেক্ট। কারণ এই জীবনটা মানে এই সময়টা যদি একবার পার হয়ে যায়, তুমি ইন ফিউচার যতই তুমি চেষ্টা করো কিছু করতে পারবে না, 100% চ্যালেঞ্জ রইল আমার, তখন এই আজকের কথাগুলো তোমার মনে পড়বে। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলো তো, তোমাকে মানে সিস্টেম ওয়াইজ হতে হবে, তোমাকে একটা রুলসের মধ্যে থাকতে হবে, তোমাকে নিয়ম পালন করে চলতে হবে। হ্যাঁ, এটা কি নিয়ম সবসময় পালন করা সম্ভব না, তুমি যত তোমার মধ্যে অ্যাকুরেসি ভাব নিয়ে আসবে, তুমি তোমার জীবনের জন্য, তোমার ইন ফিউচারের জন্য তুমি তত পারফেক্ট হয়ে গেলে, ঠিক আছে। তোমাকে প্রত্যেকদিন সকালে দৌড়াতে হবে। কেন দৌড়াতে হবে? এই যে বললাম না, যে তোমাকে বলবো যে মাধ্যমিক পাশের পরে কেন মানুষ লম্বা হয়, তার জন্য স্পেশাল একটা ভিডিও আনবো, প্রত্যেকে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো, কারণ ইন ফিউচারে ভিডিওটা তোমার জীবনের জন্য সব থেকে পারফেক্ট হবে, তোমার জীবনের ইন ফিউচারের জন্য তুমি কিন্তু সর্বসেরা একটা ভিডিও তোমাদের জন্য হবে, ঠিক আছে। তার জন্য তোমাদেরকে স্পেশালি বললাম, এমনি এমনি কিন্তু বলিনি। দেখো প্রত্যেকদিন সকালবেলা হাঁটা অথবা দৌড় বা ফুটবল খেলা বা অথবা যে কোনো খেলা সকালবেলা করো। তুমি দেখো একটা জিনিস তুমি বুঝতেই পারছো, তুমি পড়াশোনা করছো বলেই তো তুমি ভালো হচ্ছ না, মানে এক কথা আমি এটাই বলতে চাইছি, তুমি যেটাতে বেশি অভ্যাস করবে সেটাতেই তুমি ভালো হবে, মানে এটাও তো তুমি জানো, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। মেন কথা হচ্ছে আমরা যেটাতে বেশি অধ্যয়ন করি বা যেটাতে আমরা বেশি সময় দিই সেটাতেই কিন্তু আমরা ডেভেলপ হই, অন্য কিছুতে ডেভেলপ হই। তুমি দেখো তুমি পড়াশোনা করেছো বলেই ডেভেলপ হয়েছো, তুমি ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, তুমি স্টার 100তে 100 পাবে কেউ কেউ, তাই না? তুমি ভালো ওটাতে সময় দিয়েছো বলে তুমি সেখানে ভালো একটা জায়গায় যেতে পারবে বা হবে। সেম টু সেম তুমি শরীরচর্চা, মানে যেটাতে তুমি বেশি চর্চা করবে সেটাতে তুমি আরও বেশি ডেভেলপ হবে। তুমি শরীরচর্চা যদি না করো তুমি কি লম্বা হবে? কোনোদিন লম্বা হবে না। তুমি শরীরকে যদি চর্চা করো তাহলে তোমার শরীর তোমার ডেভেলপ হবে। তুমি পড়াশোনা চর্চা করেছো বলে পড়াশোনা তোমার ডেভেলপ হয়েছে, তাহলে এক কথা এটুকু জিনিস বুঝতে হবে, তুমি যেটাতে বেশি চর্চা করবে সেটাতে তুমি ডেভেলপ হবে, নাহলে কোনোদিন হবে না। তাই প্রত্যেকদিন সকালবেলা ফুটবল যদি খেলতে পারো, ছেলে হোক মেয়ে হোক, ভাই তোমরা আমার প্রিয় ভাই বোন প্রত্যেকে, তুমি যাই হও না কেন, তুমি ছেলে হোক মেয়ে হোক, মেয়েরাও ফুটবল খেলো। তুমি দেখো মেয়েরা পিছিয়ে কেন, মেয়েরা না মানে সত্যি কথা বলতে গেলে ঘর থেকে বেরোতে চায় না। তোমরা অনেকের অভ্যাস তৈরি হয়ে গেছে, হয়তো হবে, ধরো 8টা-9টার সময় ঘুমের থেকে ওঠার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, কোনোদিন ভুল করে সেটা করবে না, কোনোদিন ভুল করে চেষ্টা করবে সকাল সকাল ঘুমিয়ে যাওয়া। দেখো তোমার ভালোর জন্যই বলছি, দেখো আমি কি চাইতাম, আমি তোমার জন্য যদি ভালো চাই তাহলে আমার অ্যাকচুয়ালি ভালো হবে, আর আমি যদি তোমার জন্য খারাপ চাই তাহলে আলটিমেটলি আমারই তো খারাপ হবে। আমি ভিডিওটা বানাচ্ছি কেন, যাতে তোমার উপকার হয়, আর তোমার উপকার হলে আলটিমেটলি আমারই তো উপকার, তাই আমি কখনোই চাইবো না তোমার ক্ষতি হওয়া বা তোমাদের ক্ষতি হওয়া। তো এই হচ্ছে সবথেকে বড় কথা, তোমাকে প্রত্যেকদিন সকালে হাঁটতে হবে। তুমি যদি হাঁটতে পারো হাঁটো, তুমি যদি দৌড়াতে পারো দৌড়াও, তুমি যদি ফুটবল খেলতে পারো খেলো, তুমি যদি অন্য কিছু সকালবেলা খেলতে পারো খেলো, তোমার শরীরটা ডেভেলপ হবে 100% শিওর। তুমি যদি ছেলে হও তুমি হ্যান্ডসাম হবে, তুমি যদি মেয়ে হও তোমার দেখতে আরও সুন্দর হবে। দেখো সবাই সুন্দরটাকেই বেছে নেওয়ার চেষ্টা করে, এটা রিয়ালিটি, বাস্তব। এটা আমরা যতই ইগনোর করি না কেন, এটা কিন্তু রিয়ালিটি। আমরা ভালোটাকে খুঁজি, আর তোমাকে যদি ভালো হতে হয় তাহলে তোমাকে ভালো হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। সিম্পল, একদম সিধা সাপটা কথা তোমাকে বললাম, আমি পেঁচাতে গেলাম না, ঠিক আছে। আরও ইন ফিউচার তোমার জন্য তোমার শরীরকে ডেভেলপ করার জন্য কী করতে হবে সমস্ত ভিডিও তোমাদের ইন ফিউচার বানানো আছে, প্লাস আরও তোমাদের জন্য বানাবো। কারণ এই সময়টা গাইড করার মানুষ কিন্তু খুব কম পাওয়া যায়, মা বাবা অনেক খুলে কথা বলতে পারে না, হয়তো কিছু শিক্ষিত মা বাবা অনেকে আছে তারা বলতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 99% মা বাবারা কিন্তু সেভাবে গাইড করতে পারে না বা বলতে বা বোঝাতে পারে না। তার জন্য চেষ্টা করি তো আমার প্রিয় ভাই বোন যেহেতু তোমরা, তাই তোমাদেরকে এই সামান্য যতটা পারি তোমাদের গাইড করার চেষ্টা করব। তো যাই হোক, এর পাশাপাশি তোমাদেরকে আরও বলবো, তোমরা কিন্তু যে কত নাম্বার, এটা তো এক প্রকার তোমাদের বলে দিলাম এটার কথাটা। এবার তোমাদের একটা স্পেশাল কথা বলবো, তোমরা অনেকে চিন্তিত আছে, হয়তো সাপোজ যারা তোমার একটু পড়াশোনায় খারাপ, যে দেখা গেলো এদিকে প্রজেক্টে তো 10 নাম্বার, আর এদিকে তোমার তুমি যদি 15 নাম্বার না পাও লিখিত মধ্যে, মানে 90 নাম্বারের মধ্যে, তাহলে তুমি ফেল করে যাবে। মনে করো তুমি লিখিত নাম্বারের মধ্যে যেহেতু 15 নাম্বার দরকার ছিল, দেখো প্রজেক্টে 10 দেবে স্যার ম্যাডাম, তাও কিন্তু সন্দেহ আছে, তাই না? হয়তো বাই চান্স দিয়েও দিল,
তাহলে ওদিকে 10 নাম্বার প্রজেক্টে আর এদিকে তুমি যদি 15 না পাও তাহলে কিন্তু তুমি ফেল। এবার তুমি চিন্তা করছো যে আমি তো একদমই পড়াশোনা কম, মানে কম লেভেলের স্টুডেন্ট, আমি দেখলো 12-13 পাবো, তাহলে এই 2-3 নাম্বারের জন্য কি আমি ফেল করে দেবে? না, এটা এতদিনের অভিজ্ঞতা থেকে আমি যতটা আন্দাজ করতে পারছি বা আমি যতটা জানি, যতটা সম্ভাবনার বসে তোমাদেরকে বলছি যে ফেল করায় না, সেটা 2-3 নাম্বার দিয়ে দেয়, দিয়ে পাস করে দেয়। তাহলে ক্লিয়ার হয়ে গেলে 2-3 নাম্বারের জন্য যদি টেনশন থাকো অসুবিধা হবে না, তোমার পাস করে দেওয়া। আর সরকারের তরফ থেকে বলে ছুট দেওয়াই আছে যে যত পরিমাণে সবাইকে পাস করিয়ে দেওয়ার একটা টার্গেট, ঠিক আছে? ফেল কেউ করবে না, মোটামুটি লিখে আসলেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর কত নাম্বার পেলে পাস করে? 25 নাম্বার, 100-র মধ্যে টোটালে 25 নাম্বার পেলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বলে দিলাম ব্যাপারটা, তোমরা বুঝতে পারলে, এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিলাম। আর তোমাদেরকে আরও একটা বলবো যে আরও অনেক আপডেট ভিডিও অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে পাবে, তাই প্রত্যেকটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটি। আর নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদেরকে আরও ছোট্ট করে একটা কথা বলে দিচ্ছি, যে তোমাদেরকে আগেও বললাম যে মাধ্যমিকের পরে মানুষ কেন লম্বা হয়, এর জন্য একটা স্পেশাল ভিডিও আসবে তোমাদের জন্য, ধামাকাদার ভিডিও আসবে, সেটা অবশ্যই দেখবে। বন্ধুদের কাছে শেয়ার করে দাও, কথাগুলো শেয়ার করে দাও। না দেখো, শেয়ার করলে ভালো জিনিস শেয়ার করা ভালো, তাহলে আমাদের সমস্ত সমাজটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, না হলে কিন্তু কিছুই থাকবে না। দেখো এমনিতেই উল্টোপাল্টা ভিডিও অভাব নেই সমাজে, দেখো বাজে জিনিস ছড়াই বেশি, কিন্তু আমাদের এই ভালো জিনিস ছড়াতে চায় না কেউ। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, ভালো জিনিসকে ছড়াও, তাহলে আলটিমেটলি আমাদের নিজেদের প্রত্যেকের জন্য ভালো হবে, আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। তো এটা গেল। আর মাধ্যমিকে এটা কথা বলে দিলাম, কত নাম্বার পেলে তুমি কি গ্রেড পাবে। 90 থেকে 100 পেলে তুমি ডবল এ পাবে, আর 80 থেকে 89 পেলে তুমি পাবে এ প্লাস পাবে, আর 60 থেকে 79 পেলে তুমি পাবে শুধুমাত্র এ পাবে, আর 45 থেকে 59 পেলে যদি পাও তাহলে বি প্লাস পাবে, আর হচ্ছে 35 থেকে যদি 45 পাও সেক্ষেত্রে তুমি বি পাবে, আর 25 থেকে যদি 34 পাও সেক্ষেত্রে তুমি পাবা হচ্ছে শুধুমাত্র সি, আর 25-এর নিচে পেয়ে গেলে তুমি কিন্তু ফেল হয়ে যাবে। তো এই টোটাল বিষয়টা তোমাদেরকে বলে দিলাম, অবশ্যই তোমরা খেয়াল রেখো, তাহলে ছুটিটা খুব মনোযোগ সহকারে খেলো, কিন্তু নিজের স্কিলের দিকে মানে অবশ্যই খেয়াল রাখবে, কিন্তু না হলে কিন্তু কেস খাবে, ঠিক আছে? তাহলে বন্ধুদের কাছে শেয়ার করো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামতটা জানানোর চেষ্টা করবে। ভিডিওটি আজকে এলো, অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।